আকাশ জুড়ে ডানা মেলছে হিংস্র ড্রোন আর ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র। শান্ত রাতের বুক চিরে বেজে উঠছে একের পর এক সাইরেন। আগুনের লেলিহান শিখা আর বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কায় কাঁপছে গোটা অঞ্চল। হঠাৎ করেই যেন থমকে গেল সবকিছু। নিরাপত্তার চরম সংকট তৈরি হওয়ায় নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অত্যন্ত জরুরি এক বার্তায় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমান কুয়েতের আকাশ ব্যবহার করতে পারবে না। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে দ্রুত বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের আকাশ বন্ধের নেপথ্যে রয়েছে এক ভয়াবহ রাত। দেশটির সেনাবাহিনী এক রণহুঙ্কার দিয়ে জানিয়েছে, তারা কোনো সাধারণ মহড়া দিচ্ছে না, বরং কুয়েতের দিকে ধেয়ে আসা একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া জবাব দিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে শত্রুর আক্রমণ প্রতিহত করতে ব্যস্ত সময় পার করছে কুয়েতি সেনারা। সাধারণ জনগণকে ঘরের ভেতরে এবং নিরাপদ আশ্রয়ে থাকার জন্য চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সূত্র মতে, এই যুদ্ধাবস্থার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানি আগ্রাসনকে। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কার কথা মাথায় রেখেই কুয়েত সরকার এই নাটকীয় ও নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জুনের শুরু থেকেই কুয়েত বিমানবন্দরকে কেন্দ্র করে যে উত্তেজনার দানা বাঁধছিল তা এখন চূড়ান্ত রূপ নিয়েছে। কুয়েতের এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যেই উত্তেজনার পারদ চড়েছে আরেক উপসাগরীয় দেশ বাহরাইনে। রাতের নিস্তব্ধতা ভেঙে সেখানে বারবার বেজে উঠছে বিমান হামলার সতর্ক সংকেত বা সাইরেন। আতঙ্কিত নাগরিকরা দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটছেন আন্ডারগ্রাউন্ড বাংকার কিংবা নিরাপদ আশ্রয়ের খোঁজে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার মাইকিং করে জনগণকে শান্ত থাকার এবং দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আকুল আবেদন জানানো হচ্ছে। উত্তেজনার এই আগুন ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তেও। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে আকস্মিক হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। লেবাননের ভূখণ্ড থেকে ছোড়া বেশ কয়েকটি প্রজেক্টাইল নিখুঁত নিশানায় আঘাত হেনেছে দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের ওপর। এই আকস্মিক হামলায় মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ নেয় গোটা সীমান্ত এলাকা। লেবানন সীমান্ত থেকে প্রজেক্টাইল আঘাত হানার পরপরই সাইরেন বেজে ওঠে উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এক জরুরি আদেশে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের অবিলম্বে ঘর ছেড়ে বোম শেল্টার বা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। আকাশে আয়রন ডোমের গর্জন আর সাইরেনের শব্দে উত্তর ইসরায়েলের রাজপথগুলো মুহূর্তের মধ্যে জনমানবহীন ভুতুড়ে নগরীতে পরিণত হয়। হামলার এই ভয়াবহ তাণ্ডবের মধ্যেও ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহত বা সামরিক ক্ষয়ক্ষতির খতিয়ান প্রকাশ করেনি। তবে কুয়েত, বাহরাইন, লেবানন ও ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়া এই চেইন অ্যাকশন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।